এইমাত্র পাওয়া বোর্ডের প্রচারণা শেষে পে স্কেল দাবিতে সংবাদ সম্মেলন নিয়ে একই বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সূচক গণভোটের প্রচারণা শেষে পে স্কেল দাবিতে সংবাদ সম্মেলন নিয়ে একই বললেন অর্থ উপদেষ্টা। পে স্কেলকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের নতুন করে উত্তাপ ছড়িয়েছে। পে স্কেল দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন এবং সে বিষয়ে অর্থ উপদেষ্টার মন্তব্য জনমনে জানা প্রশ্ন ও প্রত্যাশার জন্ম দিয়েছে। গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে, বর্তমান পে স্কেল বাস্তবতার সঙ্গে আর মানানসই নয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাড়ি ভাড়া, শিক্ষা ব্যয় ও চিকিৎসা খরচ কয়েক গুণ বেড়ে গেলেও বেতন কাঠামো সেভাবে সমন্বয় হয়নি। তাদের দাবি, এই বৈষম্য শুধু কর্মচারীদের জীবনযাত্রার মান কমাচ্ছে না, বরং সরকারি সেবার মানের উপরও প্রভাব ফেলেছে। এসব অভিযোগ ও দাবির প্রেক্ষিতেই সবার সম্মেলনটি দেশজুড়ে আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠে আসে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ভোটের প্রচারণা শেষে বলেন, সরকার পে স্কেল দাবি অস্বীকার করছে না, আবার দায়িত্বহীন প্রতিশ্রুতিও দিতে চায় না। পে স্কেল একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়, যা সরকারি রাষ্ট্রের অর্থনীতি, রাজস্ব আদায় এবং ভবিষ্যৎ বাজেট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। তিনি জানান, সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন নেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, ভোটের আগে বা পরে নয়, সরকার সব সময় বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে চায়। হঠাৎ করে কোনো বড় ঘোষণা দিলে তা সাময়িকভাবে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। তিনি ইঙ্গিত দেন, পে স্কেল পুনর্গঠনের ক্ষেত্রে সরকারের লক্ষ্য হবে এমন একটি কাঠামো তৈরি করা যাতে কর্মচারীরা ন্যায্য সুবিধা পান এবং একই সঙ্গে রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতাও বজায় থাকে। এজন্য প্রয়োজন সময়, অর্থ ও বিশ্লেষণ এবং সব পক্ষের সঙ্গে আলোচনা করা। সংবাদ সম্মেলনে উপস্থিত সরকারি কর্মচারী প্রতিনিধিরা জানান, তারা শুধু আশ্বাসে সন্তুষ্ট নয়। অতীতেও বিভিন্ন সময় পে স্কেল নিয়ে আলোচনা হয়েছে, কমিটি গঠন হয়েছে, কিন্তু বাস্তবায়নে বিলম্ব হয়েছে। তারা চান এবার যেন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত জানানো হয়। তাদের মতে ভোট শেষ হওয়ার আগেই এই সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে উপযুক্ত সময়, না হলে আগামী 4 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হবে। এদিকে অর্থ উপদেষ্টার বক্তব্যের পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করেছে সরকার বিষয়টি নিয়ে আন্তরিক এবং খুব শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। আবার সমালোচকদের একাংশ বলেছে, বারবার একই ধরনের বক্তব্য দিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে পে স্কেল ইস্যু এত ব্যাপকভাবে সামনে আসে সরকারের জন্য এক ধরনের অগ্নি পরীক্ষা, কারণ এই দাবির সঙ্গে জড়িত আছে লক্ষাধিক সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জীবনমান। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সব মিলিয়ে ভোটের প্রচারণা শেষে পে স্কেল দাবিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এবং তা নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে বেতন কাঠামো এখন শুধু প্রশাসনিক ইস্যু নয়, এটি একটি বড় সামাজিক ও অর্থনৈতিক প্রশ্নের পরিণত হয়েছে। সরকার কত দ্রুত এই দাবি বাস্তবসম্মত সমাধান দেয় তার উপর নির্ভর করবে সরকারি কর্মচারীদের সন্তুষ্টি এবং সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক স্থিতিশীলতা। এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে
নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাই সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।